গুড মর্নিং। আমি বেরিয়ে পড়েছি আজকে বেশ সকাল সকাল। এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল। বৃষ্টি পড়ছে হালকা হালকা, অলরেডি রাস্তাঘাট ভেজা রয়েছে। তো আজকে ভাবলাম যে হপ অ্যান্ড হপ, যেটা আর কি প্রত্যেকটা সিটিতেই থাকে, মেন সিটিজে দেখতে পাওয়া যায় ট্যুরিস্ট স্পটে, সেই হপ অ্যান্ড হপ করে পুরো ঘুরবো। তো এখানে অনেকগুলো পয়েন্টস আছে, তোমাদের দেখাচ্ছি আমি ম্যাপটা। তো আমরা হপ অ্যান্ড হপ করে বেরিয়ে পড়েছি। প্ল্যান আছে পুরো যে সিটি যেখানে যেখানে স্টপ হয়, মানে টোটাল 1.5 ঘন্টা মতন লাগে ঘুরতে, পুরোটা আগে ঘুরবো, দেন আস্তে আস্তে বিভিন্ন স্টপসে যাব। বেশ জোরে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওখানে শেডও বন্ধ করে দিয়েছে। আমি জানি না কতটা কি দেখতে পারবো, নিজেরাও তোমাদেরও দেখাতে পারবো। আমরা আপাতত প্ল্যান করছি যে জাস্ট হপ অ্যান্ড হপ করে পুরো সিটিটা ঘুরবো যতক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপরে নামার প্ল্যান। বিকজ বৃষ্টিতে ছাতা এনেছি, বাট বৃষ্টিতে সেইভাবে ঘুরতেও পারবো না, বেকার ভিজে যাবো, তো ভালোভাবে শর্টও নিতে পারবো না। তার থেকে পুরো ঘুরবো, ঘুরে তারপরে দেখি যখন ওয়েদার ঠিক হবে তখন আবার দেখা হবে। একটু বৃষ্টি কমেছে অ্যান্ড আমরা আমাদের ফার্স্ট একটা স্টপে নেমে পড়েছি। এটা কোনটিকি মিউজিয়াম, আর এটা হচ্ছে ফ্যাম মিউজিয়াম। বৃষ্টির মধ্যে আউটডোর কোনো লোকেশনে তো ঘুরতে পারবো না, তো ভাবলাম যে এখানে মিউজিয়াম আছে, ফ্যাম মিউজিয়াম, এটা প্রচণ্ড ফেমাস। তো এটা হচ্ছে ফ্যাম মিউজিয়াম আমার পেছনে, তো ভাবছি এখানেই আগে যাব। তো ফ্যাম মিউজিয়ামে ঢোকার আগে আমরা ভাবছি এখানে একটু আউটডোরের যে এরিয়াটা, মানে বৃষ্টি পড়ছে যদিও, বাট প্রচণ্ড সুন্দরও লাগছে, তো তোমাদের দেখিয়ে দিই একবার। বৃষ্টি এমন কিছু পড়ছে না, দেখে মনে হচ্ছে অনেক পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো জ্যাকেট প্যাকেট পরে আছি বলে মনে হচ্ছে না অতটা। বাট আমি একা রয়েছি পুরো এরিয়াটাতে, আর কেউ নেই, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ ওই যে শিপটা দেখতে পাচ্ছ, ওইটা ভীষণ ফেমাস এখানকার একটা শিপ, যেটা আর কি যাওয়া যায়। আই থিঙ্ক এখানে কোথাও থেকেই একটা বোর্ডিং করে। তো চলো, সুন্দর ভিউ পয়েন্টটা। তো বেসিক্যালি এটা যেটা দেখতে, মেরিটাইম মিউজিয়ামের সামনে এরকম একটা স্কাল্পচার থাকে, যেটা এখন রেনোভেট হচ্ছে। তো এনিওয়ে, আবার হপ অ্যান্ড হপে উঠে পড়েছি। তো আমরা চলে এসেছি অস্ট্রেল, খুব ফেমাস একটা বিল্ডিং, যেটা হচ্ছে এখানকার ওপেরা হাউস। তো তোমরা আই গেস অস্ট্রেল সার্চ করলে এই বিল্ডিংটার ফটো সব থেকে ফার্স্টেই দেখায়, সেটা হচ্ছে এই বিল্ডিংটা। মানে ইট লুকস লাইক এইখানে, মানে বেসিক্যালি এটার মানে আর্কিটেকচারটা এত সুন্দর যে এটা সিঁড়ি নেই,
মানে সিঁড়ি ভেতরে হয়তো আছে, বাট সিঁড়ি লাগে না, এমনি ওপরে ওঠা যায়, একদম ওপর অব্দি একটা লাইক প্লেন করা আছে, সারফেস করা আছে, তো সারফেসে এমনি উঠে যাওয়া যায়। এই যে সারফেসটা আছে এটা দিয়ে পুরো ওপরে চলে যাওয়া যায়, সিঁড়িও আছে বাট এমনি ওপরে ওঠা যায় খুব সুন্দর করে। এই যে আমার পেছনে অপেরা হাউস এখানকার, আর একটা ফেমাস আর্কিটেকচার যেটা হচ্ছে এটার নাম হচ্ছে জোরভিকা, আমি এখানে লিখে দিচ্ছি, আমি জানি না এক্স্যাক্ট উচ্চারণ কি, তো ওদের ভাষায় আর কি BJORVIKA বলে। তো এটা তোমরা অসলো সার্চ করলেই এই স্ট্রাকচারটা আর এই অপেরা হাউস দুটোই খুব ফেমাস, ফার্স্টেই পিকচার্সে আসে। তবে একটা জিনিস আমার ডেফিনেটলি ফিল হলো নরওয়েতে এসে, অ্যাটলিস্ট অসলো এসে, যে এখানকার মানে যে স্ট্রাকচার্স বা আর্কিটেকচার করে রেখেছে, রাস্তাঘাট করে রেখেছে, এখানে মানুষের হাঁটার জন্যই করে রেখেছে, যাতে অনেক বেশি লোকে এনার্জি পায়, অনেক বেশি লাইক হাঁটে অ্যান্ড মানে ভালো থাকে, হেলথ কনসিয়াস থাকে, সেটার জন্যই পুরো করা। অলরেডি আমি দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে, ওই তো বৃষ্টি আসছে এদিকে। কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আজকের এই ট্যুরের ফার্স্ট পার্টটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো।